এখন শ্রমিক খুঁজতেছে, কত শ্রমিক আসে, কিন্তু আবু আমের বলেন যে না, আমি যে যুবক দিয়ে কাজ করেছে সে যুবক দিয়ে কাজ করাবো। লোকেরা ডেকে বলেন, আবু আমের, যেই যুবকের কথা তুমি বলতেছো এই যুবক সপ্তাহে একদিন কাজ করে। কয়দিন কাজ করে? একদিন কাজ করে। বলে কেন? বলে হ্যাঁ, সে সপ্তাহে একদিন কাজ করে আর বাকি সপ্তাহ আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ বলেন। আবু আমের বলেন, এক সপ্তাহ না, 1 মাস পরেও যদি করে আমি ওই শ্রমিক দিয়ে কাজ করাবো, অন্য শ্রমিকরা দরকার। কারণ যে শ্রমিক কাজ করা অবস্থায় আজান দিলে কাজ ছেড়ে দিয়ে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়, যে শ্রমিক টাকা বেশি দিলে টাকা বেশি নিতে চায় না, যে শ্রমিকের নজর হেফাজত করে, যে শ্রমিক কাজ করে আল্লাহর জিকির করে, ওই শ্রমিক আমার দরকার। আমার মুসলমান ভাইয়েরা, 1 সপ্তাহ পর আবার দেখা, আবার যুবতী আনলেন, ওই যেমন কথা তেমন কাজ। আমাকে এত টাকা দিতে হবে, আজান হলে আমাকে ছেড়ে দিতে হবে, আমি নামাজ পড়ব। এই ধরনের শ্রমিক এবং মালিক আমাদের সমাজে কম না বেশি বলেন তো? শ্রমিকরা নামাজ পড়তে চায় না, আর কিছু কিছু মালিক আছে সেই সুযোগও দেয় না। আসলে আমরা মানুষরা কেমন জানেন, আমরা কাজের লোক রাখলে নিজে খাই ভালোটা, কিন্তু কাজের লোকরে খাওয়াই যেটা চলে না ওইটা। বিদেশি লোক আসে বা রাখেন, নিজে ঘুমান ভালো জায়গায়, কিন্তু কাজের লোক করে খারাপ জায়গায় ঘুমান। আল্লাহ রসুল বলেছেন তাহলে হাসরের ময়দানে এর জন্য জবাব দিতে হবে। সে কাজের লোক কিন্তু 3 দিনের জন্য আপনার ঘরে এসেছে, 1 দিনের জন্য এসেছে, সে আর কাজের লোক নয়, সে আপনার ঘরের সদস্য হয়ে গেছে। কিন্তু এই ইনসাফ, এই নীতি আদর্শ কোথাও আছে? আচ্ছা, এই বাচ্চাগুলো খুব ডিস্টার্ব করতেছে। যার যার বাচ্চা নাতি আপনাদের সাথে রাখেন। আমার ভাইয়েরা, শ্রমিকদের সাথে ভালো আচরণ করবেন। শ্রমিকদের সাথে যদি ভালো আচরণ করেন তাহলে শ্রমিক আপনার কাজ পরিপূর্ণ করবে। তবে হ্যাঁ, কিছু চোর মার্কা শ্রমিক আছে, আপনি আপনার দায়িত্ব পরিপূর্ণ আদায় করেন, শ্রমিক যদি আপনার পরিপূর্ণ কাজটা না করে, এই জন্য আল্লাহ তাকে ধরবে। কিন্তু আপনার যে কাজে ফাঁকি দিছে, ওই ফাঁকিটাকে পূরণ করবেন কে? আল্লাহ পারে না? শ্রমিকদের সাথে কখনো খারাপ আচরণ করবেন না, শ্রমিকদেরকে কখনো খারাপ খাবার খাওয়াবেন না, শ্রমিকদেরকে কখনো খারাপ জায়গায় বসাবেন না। শ্রমিকদেরকে সম্মান করেন, ইজ্জত করেন। আল্লাহ রসুল বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা 2 হাতে রোজগার করে তারা কার বন্ধু? আল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, যুবক কাজে আসলেন, আবু আমের আবার কাজের দায়িত্ব দিলেন, কাজ করতেছে। আবু আমের বলতেছে, আমি আজকে লুকিয়ে লুকিয়ে দেখব। তার কারণ হলো শ্রমিক কয়জন? সবাই বলে না, শ্রমিক কয়জন? শ্রমিক হলো 1 জন, কিন্তু কাজ করে 10 জনের। আমি আজকে লুকিয়ে লুকিয়ে পাহারা দিব সে কিভাবে এতগুলো কাজ করে। একটা মানুষ তো কখনো 10 জনের কাজ করতে পারে না। আমার মুসলমান ভাইয়েরা, ফকির আবুল সামারকান্দ রহমতুল্লাহি আলাইহি তার কিতাবে লেখেন, আবু আমের গোপনে গোপনে ওই শ্রমিকের দিকে তাকিয়ে আছে, পাহারা দিচ্ছে। যুবক যখন কাজের মধ্যে লেগে গেল, যেই নাকি কাজের মধ্যে লাগলেন, দেওয়াল তুলতে শুরু করলেন। আবু আমের বলেন, আল্লাহর কসম, আমি তাকিয়ে দেখি ওই যুবক কড়াইয়া থেকে বালু আর সিমেন্ট উপরে দেয়, এতটুকু সে কাজ করে, আর আল্লাহর হুকুমে ইটগুলো নিজে নিজে উপরে গেঁথতে থাকে। যুবক কড়াইয়া থেকে, তাওয়া থেকে বালুগুলো দেয়, আর ইট নিজ নিজ গতিতে একটা পর একটা সিরিয়ালে উপরে কে জানি বসাই দিচ্ছে। আবু আমের বলে, আমি কাউকে দেখি না, যুবক শুধু কড়াই থেকে মশলা দেয় আর ইটগুলো নিজ আপন গতিতে এক একটা পর এক একটা দেয়ালের উপরে বসতে শুরু করেছে। আর জোরে বলে সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আবু আমের দূর থেকে তাকিয়ে
চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করলেন আর আল্লাহর কাছে ইস্তিগফার করে, রব্বুল আলামিন, আমি কারে দিয়ে কাজ করাচ্ছি যে নাকি বালুগুলো শুধু দেয়, ইট ধরা লাগে না। এত বড় আল্লাহর ওলি, কিন্তু সে একটা শ্রমিকের মতন পড়ে আছে। সে কাঁদলেন, কাঁদার পরে চোখের পানি মুছে কাজ শেষ। আবার তাকে টাকা দিলেন, অনেক টাকা দিলেন, কিন্তু যুবক বললেন যে আপনার সাথে তো আমার এই ওয়াদা ছিল না, আমি যা চাইছি তা দেন। আবু আমের বলেন, আপনার সাথে আমি মনের অজান্তে বিয়াদবি করেছি, আপনি ক্ষমা করেন আর আপনার পরিচয়টা আমাকে দেন। যুবক ডেকে বলেন, আপনার সাথে আমার এতটুকু কথা, আমি আপনার কাজ করব আর আপনার থেকে আমি পারিশ্রমিক নিব, এর বাড়তি কোনো কথা বলতে রাজি নয়। যুবক চলে গেলেন, কিন্তু আবু আমের মনের মাঝে শান্তি নাই। কারণ যে দৃশ্য দেখলেন, এই দৃশ্য তো সাধারণ কোনো মানুষের হতে পারে না। তালাশ করতে শুরু করলেন, কোথাও এই যুবককে পাওয়া যাচ্ছে না। দিনের পর দিন চলে যায়, আবু আমের তালাশ করতে চায়, যুবককে পাওয়া যায় না। হঠাৎ করে খবর আসলো, আপনি যে যুবকের সন্ধান চাচ্ছেন, আপনি যে যুবককে তালাশ করতেছেন, আপনি যে যুবকের কথা বলেন, ওই যুবক আমরা দেখেছি ছোট্ট একটা ঝুপড়ি ঘরে রাস্তার কিনারে পড়ে আছে। আজকে দীর্ঘদিন যাবত অসুস্থ, দীর্ঘদিন যাবত অসুস্থ হয়ে পড়ে আছে। আবু আমের যখন এই কথাটা শুনলেন, মনের মাঝে একটা ধাক্কা লাগলেন, দৌড় দিয়ে চলে গেলেন সেই ঝুপড়ি ঘরে। গিয়ে দেখেন যুবক বিছানায় পড়ে আছে। তার অবস্থা দেখে মনে হচ্ছে সে আর বেশি দিন বাঁচবে না। বয়স কত? 16 থেকে 17। যুবকের কাছে গিয়ে বসলেন, তার থেকে দোয়া নিলেন আর বললেন, আমি আপনাকে চিনতে পারি নাই, আপনি আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে দিয়ে কাজ করিয়েছি, কষ্ট দিয়েছি। যুবক বললেন, আল্লাহর বান্দা, তুমি আমাকে দিয়ে কোনো কষ্ট করাও নাই, তার কারণ এটা দুনিয়ার নিজাম। আমি তোমার সাথে যে চুক্তি ছিল নামাজ পড়ব, তুমি সুযোগ দিয়েছো, বেতন দিয়েছি, আমি কাজ করেছি। ইতিহাসটা বলেন, এই 1 টাকা 1 দিরহাম, তার চাইতে কিছু অংশ যেটা নিত, এটাকে কিছু অংশ সে রেখে দিতেন খাওয়ার জন্য, আর বাকি অংশ পুরোটাই আল্লাহ রাস্তায় দান করে দিতেন। সুবহানাল্লাহ আওয়াজ এত অস্ত হলো, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আমি দিব, আপনি দিবেন? আবু আমের বললেন, আমি আপনার খেদমত করতে চাই। বলে না, আমার আপনার খেদমত করা লাগবে না, তার কারণ আমি আমার মালিকের সাথে দেখা করার জন্য সময় গুনতেছি। বলে, আমি কি আপনার জন্য কিছু করতে পারি? বলে, যদি করতেই চান, এই কোরআন শরীফ, এই আংটিটা বাদশাহ হারুন রশিদের কাছে পৌঁছাই দিবেন। এখনো পর্যন্ত আবু আমের জানে না এই ছেলেটা কি। কথা কি বুঝতেছেন? যুবক ইন্তেকাল করলেন, তাকে দাফন করা হলো। কেউ কেউ বলেছেন জগৎ বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক, তার সাথে তাকে দাফন করা হয়েছিল, অথবা তার গোরস্থানে তাকে দাফন করা হয়েছিল। আবু আমের অনেক কষ্ট করে অদ্য পৃথিবীর বাদশাহ আব্বাসী খলিফাদের অন্যতম খলিফা বাদশাহ হারুন রশিদের দরবারে গিয়ে উপস্থিত হলেন। গিয়ে দেখেন বাদশাহ হারুন রশিদ রাজকীয় কাজে কোথাও যাচ্ছিলেন, চতুর্দিকে সৈন্যরা, ওনার সাথে কথা বলার সুযোগ নেই। আমার ভাইয়েরা, আবু আমের উঁচু একটা পাথরে দাঁড়ালেন, অনেক আওয়াজ করে বাদশাহ হারুন রশিদকে সালাম দিলেন আর ডাক দিলেন, বাদশাহ হারুন রশিদ, আমি এক আল্লাহর গোলাম, অনেক দূর থেকে এসেছি, আপনার সাথে কথা বলতে চাই। বাদশাহ হারুন রশিদ বললেন, কি কথা বলবা? পরে বলবো, পরে বইল, আমি শুনবো, এখন আমি রাজকীয় কাজের মধ্যে রওনা হয়ে গেলাম। আবু আমের বুঝতে পারলেন বাদশার সাথে এখন কথা বলা এত সহজ নয়। সঙ্গে সঙ্গে কোরআনটা উপর দিকে তুলে ধরলেন। কোন কোরআন? ওই যুবক যে কোরআন দিচ্ছে। যখন নাকি কোরআনটা উপর দিকে তুলে ধরলেন, বাদশাহ হারুন রশিদ সাথে সাথে থেমে গেলেন। তারপর আংটিটা দেখালেন। বাদশাহ হারুন রশিদ চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, তুমি এগুলো কোথায় পাইছো?
বলে এক যুবক দিয়েছে। ও ঠিক আছে, আমি তোমার সাথে কথা বলবো। আমি আমার রাজকীয় কাজ, দেশের কাজ, এই দেশের প্রেসিডেন্ট আমি, অর্ধ পৃথিবীর শাসক আমি এখন দেশের কাজে, জনগণের কাজে বের হচ্ছি। জনগণের কাজ শেষ করে আমি আমার নিজস্ব কাজ করব। কথাটা কি বুঝতেছেন? বাদশাহ হারুন রশিদ কি বললেন? ইচ্ছা করলে থাকতে পারতেন না? কথা বোঝে না। ইচ্ছা করলে উনি জনগণের কাজ বাদ দিয়া, দেশের কাজ বাদ দিয়া আবু আমেরের সাথে সময় দিতে পারত কি পারত না? কারণ বাদশাহ হারুন রশিদ বুঝে গেছে আংটি এ কোরআন কাজ ছিল। আমি বলেছি পিছনে ইতিহাস মনে আছে না আপনাদের? আমার মুসলমান ভাইয়েরা, কিন্তু বাদশাহ হারুন রশিদ বুঝতে পেরেছেন এই আংটি অন্য কোনো মানুষের নয়, এই কোরআন অন্য কোনো মানুষের নয়। তারপরও তিনি বললেন, তুমি আমার রাজকীয় মেহমানদারিতে থাকো, রাজকীয়ভাবে মেহমানখানায় তুমি থাকো, আমি আমার জনগণের কাজ সমাপ্ত করে আসি। তার কারণ হলো অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট আমি, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের দায়িত্ব আমার। কে খাইলো, কে না খেয়ে রইলো, কে পড়লো, কে পড়লো না, কে কোন অবস্থায় আছে, সব কিছুর দায়িত্ব হলো একজন শাসকের। আমার মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের কাছে জানতে চাই, যে শাসক নিজের ছেলের খবর রাখে নাই, নিজের পরিবারের খবর রাখে নাই, সব কিছু ছেড়ে দিয়ে একমাত্র জনগণের জন্য কোরবানি করে দিয়েছেন, একমাত্র দেশের জন্য সব কিছু বিলীন করে দিয়েছেন, এরকম একজন শাসক আমার দেশে বা পৃথিবীতে আছে নাকি? আছে এরকম শাসক? নাই। যেই দলে আসো, নিজে চিন্তা করে, আগে নিজের পেটটা পুরায়, নিজের পেট ফুটছে, অন্যদের যা আছে স্বজন প্রীতি এগুলো পেট পুরায়, সব পুরা শেষ, তারপরে সেলা চামুন্ডা যারা আছে তারা পুরায়। এই পুরাইতে আমাদের জনগণের 12টা বাজে। কথাটাকে ভুল বললাম? বাদশাহ হারুন রশিদ কাজ সেরে আসলেন, এসে তাকে ডাকার পরে বললেন, তুমি এই কোরআন আর এই আংটি পাইছো কোথায়? তোমাকে কে দিয়েছে? বলে, আমাকে একজন যুবক দিয়েছেন। বলে, তুমি এই যুবকের সাক্ষাৎ পাইছো কোথায়? বলে, এই যুবক আমার বাড়ির কাজের লোক ছিল, সে রাজমিস্ত্রির কাজ করতেন, আমার কাজ করেছে। সমস্ত ঘটনা খুলে বলছেন। আবু আমের বলেন, আমি নজর করে দেখি বাদশাহ হারুন রশিদের চোখের পানি ফেলতে দাড়ি পর্যন্ত ভিজে টক করে নিচে পড়তেছে। আবু আমর বললেন, বাদশাহ জাহাপানা, অর্ধেক পৃথিবীর শাসক আপনি, বাদশাহ হারুন রশিদ, আমি কি আপনার সাথে কোনো অন্যায় করেছি নাকি? বলে, না। বলে, আমি কি আপনার সাথে কোনো বিয়াদবি করেছি নাকি? বলে, না। বলে, আমি কি আপনার সময়ের মাঝে ক্ষতি করেছি নাকি? বলে, না। বলে, তাহলে আপনি কেন কাঁদেন? বাদশাহ হারুন রশিদ চিৎকার দিয়ে বলে উঠলেন আর বললেন, এর আবু আমের, তুমি যার আংটি নিয়ে এসেছো, যার কোরআন নিয়ে এসেছো, যাকে তুমি কাজের লোক বানাইলা, এই লোকটা সাধারণ কোনো লোক ছিল না, এই লোকটাই ছিল আমি বাদশাহ হারুন রশিদের ছেলে। ওরে আবু আমর, শুধু আমার ছেলে নয়, কেমনে পারলাম এই যুবকদের দিয়ে তুমি কাজ করাইতাম? তুমি তো জানো না, সে শুধু আমার ছেলে ছিল না, সে ছিল আমার নবীর বংশধর, সে ছিল আওলাদে রসুল, তার শরীরের মাঝে আমার নবীর রক্ত প্রবাহিত হয়। তুমি কি তাকে চিনো নাই? তার চেহারার মধ্যে নূরে মুহাম্মদী দেখা যায়, তুমি তাকে চিনো নাই? আবু আমের বললেন, আমি তাকে চিনি নাই। মিয়ারা, কেমন মানুষ ছিলেন তারা? অর্ধেক পৃথিবীর শাসক বাদশাহ হারুন রশিদের ছেলে রাজমিস্ত্রি কাজ করে, নিজের পরিচয় গোপন করে। আর আজকে আমাদের সমাজের মন্ত্রী এমপিরা, সাধারণ চেয়ারম্যান কিংবা মেম্বার অথবা ওয়ার্ডের এই বা সেই, তার জ্বালা এলাকায় থাকা যায় না। কথাটা কি ভুল বললাম? এলাকায়, রাস্তায়, বাজারে এমনভাবে চলে, কত্তার কালার লারা দিয়ে আমি এইটা তেজি কি সেও জানে না। যদি বলে তুমি আচ্ছা সুন্দর লিখে দাও, তো আমার মনে হয় 100%-এর মধ্যে 95% লোকে লিখতেই পারবো না। ভুল বলছি কথাটা? কিন্তু বাদশাহ হারুন রশিদের ছেলে কাজ করলেন। আবু আমের বলেন,
আবু আমেরকে বাদশাহ হারুন রশিদ বললেন, তুমি কি জানো না, তুমি কি চিনো নাই, সে আমার ছেলে শুধু নয়, সে আল্লাহ রসুলের আওলাদে রসুল, সে আব্বাসী খলিফাদের অন্যতম একজন ভবিষ্যৎ খলিফা ছিল, তুমি কাকে দিয়ে কাজ করাইছো? আবু আমের বললেন, বাদশাহ আপনি আমাকে ক্ষমা করবেন, কিন্তু আপনার ছেলে শেষ বিদায় নগলে একটা কথা বলেছিলেন, সেটা হলো আমার ওই বাদশাহ হারুন রশিদকে গিয়ে আমার সালাম দিবা আর বলবা সে যেন দুনিয়ার জন্য পরকালকে ভুলে না যায়, দুনিয়ার জন্য যেন সে পরকালকে ভুলে না যায়। তাহলে আমি বলতেছিলাম, যারা আল্লাহর ওলি হন, যারা আল্লাহর বন্ধু হন, যারা আল্লাহর কুতুব হন, তারা দুনিয়ার পিছনে দৌড়ায় না, দুনিয়া তাদের পিছনে দৌড়ায়। আমার মুসলমান ভাইয়েরা, আমার দেশে অনেক পীর আছে যাদের অর্থ সম্পদ টাকা পয়সা যে কত আছে সে নিজেও জানে না, আছে না? তবে এমন কিছু আল্লাহর কুতুব আছে যারা চলে শান শওকতের সাথে, কিন্তু দেখা গেলে খোঁজ নিলে দেখা যায় তাদের বছর শেষে জাকাতের টাকা দেওয়ার মতন উপযুক্ত হয় না। এরকম কিছু আল্লাহর কুতুব আছে, আছে না? আছে। এই ধরনের আল্লাহর ওলি, এই ধরনের আল্লাহওয়ালা মানুষ কিভাবে হয়? আমরা তো হই না। খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ, উনি 90 লাখ মানুষ মুসলমান বানাইছেন। 90 লাখ মানুষ মুসলমান বানানোর পরে মার কাছে আইয়া বলছে, মা, আমার হাতে 90 লক্ষ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, মুসলমান হয়েছেন। খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহর মা ডেকে বলে, এর মঈনুদ্দিন, 90 লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছে, 90 লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছে, এটা তোমার রাজত্ব নয়, তোমার বরত্ব নয়। 90 লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছে, এখানে যদি কোনো হাকিকত থাকে, বরত্ব থাকে, সেটা হলো আমি মায়ের বরত্ব। আমি মায়ের কারণে তুমি আজকে 90 লক্ষ মানুষ মুসলমান করতে পারছো। খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ বলেন, মা বুঝলাম না। বলে, বুঝবা কেমনে? তুমি যখন আমার পেটে এসেছিলা, একটা দিনের জন্য আমি ওযু ছাড়া থাকি নাই, বেগানা কোনো পুরুষের দিকে তাকাই নাই, কোনো বেগানা পুরুষ আমার দিকে তাকাইতে পারে না, আমাকে দেখে নাই। তুমি যখন আমার কোলে আসছিলা, ওযু ছাড়া একটা দিনের জন্য, একটা মুহূর্তের জন্য আমি তোমাকে দুধ পান করাই নাই। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেছেন আল্লাহর ওলি কেমনে হয়? ইমাম বুখারী নাম শুনছেন আপনারা? কত বড় ইমাম! ওনার কিতাব না পড়লে আলেমই হয় না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যিনি আল্লাহ রসুলের সাথে সরাসরি কথা বলতেন আর হাদিস লিখতেন। সুবহানাল্লাহ বলেন। একবার দুইবার, হাজার হাজার বার গোসল করতেন, 2 রাকাত নামাজ পড়তেন, মোরাকাবে বসতেন, আল্লাহ রসুলে বলতেন, হ্যাঁ তুমি এটা লেখো। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এটা লিখতেন। এত বড় আল্লাহর ওলি, এত বড় মুহাদ্দিস, কার দোয়ায় হয়েছে? মায়ের দোয়ায়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 2 চোখ অন্ধ ছিলেন, জন্মের পরে ছোটবেলা অন্ধ হয়ে গিয়েছিলেন তিনি। বুখারী শরীফের শুরুতে এই কথাগুলো আছে, মুকাদ্দমায় কথাগুলো আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ছোটবেলায় তার বাবা মারা যায়, ছোট্টবেলায় উনি অন্ধ হয়ে যায়। মা চিন্তা পড়ে গেলেন, এক তো বিধবা মানুষ, দ্বিতীয়ত বাচ্চা কাচ্চা আছে, এদেরকে পালবে কে, খাওয়াইবে কে, আরো অন্ধ হয়ে গেছে। মা কাঁদতে 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 হঠাৎ করে একদিন স্বপ্নে দেখে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? ইমাম বুখারীর মা স্বপ্নে দেখলেন কাকে? আল্লাহর খলিল ইব্রাহিমকে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম এসে বললেন, আল্লাহর বান্দা, আর কান্না করিস না, তোর সন্তানের চোখ আল্লাহ পাক ভালো করে দিয়েছেন। সেই ইমাম বুখারী রাতের অন্ধকারে মদিনা শরীফের পাশে বসে বসে বুখারী শরীফের চাইতে বড় যে কিতাব, সেই কিতাব লিখেছেন। কার দোয়ায়? জোরে বলেন, কার দোয়ায়? এই যে আপনাদেরকে ইতিহাসটা শোনাইলাম, বাদশাহ হারুন রশিদ রাহিমাহুল্লাহ ওনার সন্তানের কথা শোনাইলাম না? ফাঁকি ডাক দিছে, হাতে আইছে, ইটকে ডাক দিছে, ইট উপরে উঠে সিরিয়ালে গাঁথতে শুরু করেছে।
কত বড় আল্লাহর ওলি ছিলেন, ভবিষ্যৎ প্রেসিডেন্ট ছিলেন, অর্ধপৃথিবীর শাসক হতেন, সবকিছু ছেড়ে দিয়ে সবকিছু বর্জন করে কার রাস্তায় রওনা হলেন? ওনার মা কে ছিল? ওনার মা ছিলেন, অনেকে বলেছেন ওনার মা ছিল জোবাইদা। কোন জোবাইদা? যে জোবাইদা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরে গেছেন।